ওগো, ঘরে যে চাউল ডাউল নাই, আমরা খাবো কি? হে আল্লাহ, তুমি আমাকে কেন এত অসুস্থ বানাইলা? আমার অসুস্থতার কারণে আমার ফ্যামিলির লোকজন চলতে পারতেছে না। হে আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওগো, তুমি চিন্তা করো না, আল্লাহ একদিন সব ঠিক করে দিব। আল্লাহ, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে দিও। কিরে বাবা, তুই আজও মদ খেয়েছিস? আমার টাকা দিয়ে আমি মদ খেয়েছি, তোর কি? মা বাবার মুখের উপর কথা বলতে তোর ভয় লাগে না? তুমি চুপ করো, আমি বুঝিয়ে বলতাছি। দেখ বাবা, আমাদের অভাবে সংসার। তোর বাবাটা অনেক অসুস্থ। দেখ বাবা, আমাদের অভাবে সংসার। ঘুরিয়ে না ঘুরিয়ে একটু কাজ কাম কর। আমারে জ্ঞান দিতে আসিও না, আমার অনেক জ্ঞান আছে। হে আল্লাহ, তুমি আমার ঘরে কি সন্তান দিলা? আল্লাহ, তুমি ওকে হেদায়ত দান করো। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমি যেন কাজ কাম করতে পারি। এই বুড়া, টাকা দে, আমার কাছে টাকা নাই। দেখ বাবা, আমার অভাবী সংসার, সংসারে চলে না বাবা, আমি টাকা পয়সা দিতে পারবো না। এত কথা শোনার দরকার নাই, আমার টাকা লাগবে, টাকা দে। আমি তোরে টাকা দিতে পারবো না, তুই টাকা নিয়ে নষ্ট করে। তুই টাকা দিবি না, তোর বাপ টাকা দিবে। এই টাকা কুতি। না বাবা, তুই টাকা নিস না। দেখ বাবা, তুই টাকাটা নিস নে বাবা, ওই টাকাটা তোর মায়ের একটা কাপড় কিনে দেব, সেই জন্য রাখছি বাবা, তুই টাকাটা দে বাবা। তো কিসের পার্টি দিবি? কোনো কারণ নাই, মনটাই চাইলো তাই আজকে পার্টি দেবো। এই যে মাল লই আইছি, ল বাগানে যাবো। ল যাই। নে, বোতলটা ভাঙ। সেই মজা। দূর হ, সিপি টিপি দিয়ে কিটা মারে, ডাইরেক্ট মারি ল। অত খাসনে রে, খাসনে ওডিও তো আছে। এই শালা দে তোরা, এত খাসনা রে, একটুক মুই কি খাম, একটুক তো মোর মুখের ভিতরেই আটকালায়। ইয়ে, এরম লাইকে এটা বাংলা না ইংরেজি? নে, খাওয়া নাওয়ার। শালা তুই এত খাস কে? এ মাল টাল খাওয়া শেষ, চলো একটু ডান্স হোক। এ শালা ও,
অত মাল খাস না, আমরাও খাইছি ওর। ওগো, আমার শরীরটা বেশি ভালো না। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। ওগো, এমন কথা আর ভুলেও করো না। তুমি মারা গেলে আমার কি হবে? যা সত্যি তাই বললাম। আল্লাহ, আমি যদি মারা যাই, আমার পরিবারকে তুমি ঠিক মতন চালাইও, আর আমার সন্তানকে হেদায়ত। বাপটা মারাও গেল, পকেটে একটা টাকাও নাই, সংসারটাও চালাইতে অনেক কষ্ট হইতেছে। এই বন্ধু বান্ধবের কাছে যায় টাকা টুকে পাই নাকি। বন্ধু, তোর সাথে কিছু কথা ছিল। কি কবি ক। আমি খুব বিপদে পড়ছি রে, আমারে কিছু টাকা দিতে পারবি? তোরা এটা ধার দেমু, দুটো টাকা ফেরত দিতে পারবি না। টাকার সাথে কোনো বন্ধুত্ব নাই, সর। বন্ধু, টাকাটা দে রে, টাকাটা তোরে ফেরত দিয়া দেবো। সর সামনে থেকে। কোথা থেকে যায় সে ফকিনীরা টাকা চাইতে? হে আল্লাহ, আমি কাদের সাথে চলাফেরা করলাম, এখন আমি বিপদে পড়ছি, তারাই আমার পাশে নাই। বন্ধু, বন্ধু, আমি খুব বিপদে পড়ছি, কয় টাকা ধার দে না রে। আমার কাছে টাকা নাই। সত্যি আমি খুব বিপদে পড়ছি, কয় টাকা ধার দে না রে। এ, বললাম না টাকা নাই, পাসার। হে খোদা, আজ আমি মানুষ চিনলাম। যখন আমার কাছে টাকা ছিল, তোদের মতন বন্ধুর অভাব ছিল না। আজ টাকা নাই, বন্ধু বান্ধবের খোঁজ খবর নাই। ভাই, আপনার দোকানে কি একটা কাজ হবে? পোলাটা দেখতে তো ভালোই মনে হচ্ছে, আমার দোকানে একটা লোক লাগে, পোলাটারে নিয়ে নেই। তুমি কি কাজ করবা? হ, কাজ করব। এ রাব্বি, এদিকে আয়। আরে নিয়ে দেখ, কাজ টাজ বুঝাই দাও, আজকে থেকে আমার দোকানে কাজ করবো। ভাই, ভাত দিতে এত দেরি না করে, ভাত দে বা ভাত দে। ওই মাহিম, এদিকে আয়। কি হয়েছে ভাই, কোন? কদিন থেকে দেখতেছিস তুই কাজ কাম করতেছিস না, কাস্টমার খাবার সাথে খাবার দিতেছিস না, তুই বয়বাজি মারছিস, কারণটা কি? কই ভাই, কাজ কাম তো করি। কি রে, তোর তো সাহস কম না, তুই মুখে মুখে তর্ক মানাছিস, তা বাড়াও দোকান থেকে। হে আল্লাহ, আমার কাজটা ছিল, সেই কাজটাও চলে গেল, এখন আমি কি করব? আসলে যখন বাবা ছিল তখন বাবার মূল্যটা বুঝিনি, আজ বুঝতেছি বাবা না থাকার কত কষ্ট। আপনার নাম কি মাহির?
হ্যাঁ, আমার নাম মাহিম। তো আপনার বাপ মৃত আব্দুর করিম, তো তিনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল। তো আপনি এইখানে সিগনেচার করে আপনার বাবার টাকাটা উইথড্র করে নিন। লাগবে না আমার টাকা বাবা। বাবা, আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আজ বুঝতে পেরেছি তুমি আমার জন্য কত কি না করেছো। বাবা, তুমি ফিরে আসো না বাবা, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। বাবা, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। বাবা গরিব হোক বা ধনী, তাতে কিছু আসে যায় না। বাবা থাকাটাই সবথেকে বড় সম্পদ। এই বেইমানে ভরা দুনিয়াতে কেউ তোমার আপন হবে না, একমাত্র বাবা মা ছাড়া। হয়তো আমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখলাম। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা বাস্তবতার সাথে কিছু মিলিয়ে করেছি। তো আসলে আমাদের যাদের বাবা আছে তাদের সম্মান করার চেষ্টা করব। আসলে আমরা বাবা থাকতে বুঝি না বাবার মূল্যটা কতটা। আমাদের বাবা যাদের আছে তাদের সম্মান করবেন। তো বাবা যখন থাকে না আমাদের বাবার অভাবটা বুঝতে পারি। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আসসালামু আলাইকুম।